মধ্যপ্রাচ্যের আকাশে কি শুরু হয়েছে আরও ভয়াবহ সংঘাত? এমন এক চাঞ্চল্যকর দাবি সামনে এসেছে যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। বলা হচ্ছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছোট ভাই ইডো নেতানিয়াহু নিহত হয়েছেন। এই তথ্য দাবি করেছেন জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রেটার। তার বক্তব্য অনুযায়ী ইসরায়েলের উপকূলীয় শহর সিজারিয়াতে নেতানিয়াহুর পারিবারিক বাড়ি লক্ষ্য করে চালানো হামলায় এই ঘটনা ঘটেছে। তবে এখনও পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এদিকে একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের বাড়িতে আগুন লাগার খবরও সামনে এসেছে। এর মধ্যেই ইরান ১ ঘণ্টার মধ্যে ৩ দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, রাজধানী তেল আবিব সহ বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং আতঙ্কে মানুষ বাংকারের দিকে ছুটে যায়। হামলায় অন্তত একজন নারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে। তবে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ, কারণ এর মধ্যেই ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ হামলায় অন্তত ৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত কোথায় গিয়ে থামবে, সেই প্রশ্নই এখন পুরো বিশ্বের সামনে বড় হয়ে দাঁড়িয়েছে।